বিউটিফুল বানানটা সঠিকভাবে লিখতে পারেননি, তারা কান্ট্রি বানানটা সঠিকভাবে লিখতে পারেননি। যেহেতু ডিপি প্রতিষ্ঠিত হয়েছিল প্রাথমিক শিক্ষার গুণগত মান নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে, সেখানে যারা ডিভাইস পাখির মাধ্যমে নিয়োগ পেতে যাচ্ছেন তাদের মধ্যে অনেকেই এমন আছে নদী বানানটা সঠিকভাবে লিখতে জানেন না, তারা বিউটিফুল বানানটা সঠিকভাবে লিখতে পারেননি, তারা কান্ট্রি বানানটা সঠিকভাবে লিখতে পারেননি। তো ডিপি মহাপরিচালক শামসুজ্জামান স্যারের কাছে আমাদের প্রশ্ন যে এ ধরনের প্রার্থীকে আপনারা যদি প্রাথমিক শিক্ষক হিসেবে নিয়োগ দেন তাহলে প্রাথমিক শিক্ষার গুণগত মান কতটুকু বৃদ্ধি পাবে, এটুকু আমরা তার কাছে জানতে চাই। এবং সর্বোপরি যেহেতু বিভিন্ন মাধ্যমে আমরা দেখেছি যে এটা প্রশ্ন ফাঁস হয়েছে এবং ডিভাইস পার্টি ধরা পড়েছে, সুতরাং আমরা কোনো প্রশ্নবিদ্ধ নিয়োগের মাধ্যমে আমরা চাকরিতে যোগদান করতে চাই না। আমরা চাই পরীক্ষাটি পুনরায় নেওয়া হোক এবং আমাদেরকে সুষ্ঠুভাবে আমাদের স্বচ্ছতার সাথে চাকরি জীবন শুরু করার সুযোগ দেওয়া হোক। আমাদের দাবি হলো যে 5টা দাবি, সেটা তো আপনারা জানলেন বা সবাই বলছে। এখন এই পরীক্ষাটা যে অনিয়ম হয়েছে বা দুর্নীতি হয়েছে, এটা আসলে যে দ্বিতীয় মহাপরিচালক উনি বলছিলেন যে যদি কোনো তথ্য প্রমাণিত পাওয়া যায়, প্রশ্ন ফাঁসের যদি কোনো তথ্য প্রমাণিত পাওয়া যায়, তিনি 24 ঘন্টার মধ্যে পরীক্ষা বাতিল করবে এবং পুনরায় পরীক্ষাটা নেবে। তো আমাদের দাবি হলো যে তিনি যেন যে এই প্রক্রিয়াটা বন্ধ করে পুনরায় আবার সঠিকভাবে পরীক্ষা নেয় এবং যেগুলা প্রতিষ্ঠানে যে কোশ্চিন দায়িত্ব দেওয়া হয়, যেগুলো বারবার এগুলো প্রশ্ন ফাঁস হয়, আমাদের দাবি হলো যে সেগুলো প্রতিষ্ঠানে কোনো কোশ্চিন করে দেওয়া যাবে না। দেখেছেন যে আমাদের মেধার কোনো মূল্যায়ন হয় না, যে এখানে আমরা এভারেজ মার্ক যারা আমরা পাইছি যে 90-এর মধ্যে দেখেন যে 70 বা 72 বা অথবা 65, 60, এটা আমরা মেধার ভিত্তিতে পাইছি। কিন্তু যারা ডিভাইস পার্টি বা প্রশ্ন ফাঁসের প্রক্রিয়ার সাথে জড়িত ছিলেন তারা দেখেন যে 85, 90। তাহলে এখানে আমরা কিভাবে আমাদের মেধার মূল্যায়ন করা হলো? আমাদের মানে একটাই দাবি যে ডিপো মহাপরিচালকের কাছে তিনি বলছিলেন যে তথ্য প্রমাণিত হলে, আসলে দেখেন যে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি বা অনেক ইয়েতে দেখছি যে এগুলো তথ্য প্রমাণিত হয়েছে। তার কাছে আমাদের একটা আবেদন যে তিনি যেন পরীক্ষাটা আবার পুনরায় নেওয়া হোক। শিক্ষা প্রতিষ্ঠানে যে সহকারী প্রাথমিক নিয়োগ শিক্ষক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল, এখানে বিভিন্ন ধরনের দুর্নীতি, ডিভাইস চক্র এবং প্রশ্ন ফাঁস হয়েছে। আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সব জায়গায় দেখেছেন। ঢাকা সহ সারা বাংলাদেশের নাই, আমরাও এই জায়গাতে মানববন্ধনের জন্য দাঁড়িয়েছিলাম এবং ঢাকা সহ সারা দেশের যে সকল কর্মসূচি আসবে, ইনশাল্লাহ আমরা আগামীতে এই ধরনের মানববন্ধন সহ সকল কর্মসূচি পালন করব। সেই সাথে শুধু এতটুকু বলতে চাই, শিক্ষা জাতির মেরুদণ্ড, সেই শিক্ষাকে নিয়ে যারা কুচিত্রিত করছে তাদের বাংলাদেশের মাটিতে বিচার হোক। আমরা এই ধরনের প্রশ্ন ফাঁস, ডিভাইস চক্র নির্মূল চাচ্ছি। সেই সাথে আমরা যে নিয়োগ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল, এটা আমরা বাতিল চাই।